ইউএসএতে না টেম্পারেচারটা এখন হঠাৎ হঠাৎ করেই চেঞ্জ হয়ে যাচ্ছে, কখনো খুব গরম আবার কখনো খুবই ঠান্ডা পড়ছে। বুঝতেও পারছি না কোন দিন কীরকম টেম্পারেচার থাকবে। তো আজকে সকাল সকাল উঠেই গাছগুলোকে একটু দেখতে চলে গেছিলাম। তারপর খাবার দাবার সমস্ত কিছু বানিয়ে নিয়েছি। আজকে লাঞ্চে ছিল, আমি এখানে শাক দিয়ে ডাল করেছিলাম, শুক্তো ছিল, আর এইদিকে মাছ ভাজা হচ্ছে। আর আমি না এখন ফল ইনটেক রোজই করি। আজকে একটা গ্রিন আপেল, একটা পার্সিমন আর একটা নর্মাল এমনি লাল আপেল ছিল, তো সেটাই খেয়েছিলাম লাঞ্চ করার পর। আমি আপনাদের বলেছিলাম আমি আই চেক আপে গেছিলাম, তো সেখানে থেকে তো আমি চশমা কিনিনি, তো আমি জেনি থেকে অর্ডার দিয়েছিলাম। তো আজকে আমার চশমাটা এসছে অলরেডি, খুলে আমি পরে দেখে নিয়েছি, আমার তো খুব ভালো লেগেছে। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি চশমাটা, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এই প্যাকেটটার ভেতর এসছিল, আমি খুলে পরে দেখে নিয়েছি, ঠিকঠাক ছিল। আর তার সাথে এই একটা লেজার লাইট দিয়েছে, এটার ঠিক কি কাজ আমি জানি না, তো যাই হোক এটা এর সাথে ফ্রি দিয়েছিল। তো চশমাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। হিন্দিতে একটা কথা আছে, ডাল মে কুছ কালা হ্যায় লেকিন আজ মে পুরা ডাল হি কালা বানাউঙ্গি, মানে আজকে আমি পুরো ডালটাই কালো বানাবো। আসলে আমেরিকান যে গ্রসারি স্টোরগুলোতে আমি যেতাম, দেখতাম মাঝে মাঝেই যে এই ব্ল্যাক বিনসগুলো পাওয়া যায়। তো আমার খুব কৌতূহল হতো যে এটা অ্যাকচুয়ালি কি। তো আমি গুগল ঘেটে জানতে পারি এটাকে মাসকলাই বলা হয় বাংলাতে। তো ভাবলাম আজকে এটাই একটু রান্না করি। তো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত্রি, পরের দিন সকালে উঠে জাস্ট নুন দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন ভালো রকম সিদ্ধ হয়ে গেছে, কিন্তু জলটা পুরোই কালো হয়ে গেছে। তো আমি প্রথম বানাচ্ছি, তো একদম নর্মালভাবে কোনো ফোড়ন ছাড়াই বানাচ্ছি, শুধুমাত্র তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছিলাম, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর সামান্য একটুখানি টমেটো কুচি, লবণ আর গুঁড়ো মশলাই যেগুলো আমরা নর্মাল ব্যবহার করি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। যেহেতু প্রথমবার বানাচ্ছি তাই অন্য আর কিছু ব্যবহার করিনি, কারণ কেমন কি খেতে হবে আমার জানা ছিল না। তারপর এই যে দেখুন সিদ্ধ হওয়ার পুরো জলটাই কিন্তু কালো হয়ে গেছে, সেই জলটা দিয়েই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ডালটা ঢেলে দেব। ডালটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। আর যখন প্রায় মোটামুটি হয়ে আসবে, নামানোর সময় বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে আমরা নামিয়ে নেব। ডালটা দেখতে এরকম হলেও খেতে কিন্তু বেশ ভালোই ছিল। আর রুটি দিয়ে কেউ যদি খেতে চান তাহলে সব থেকে ভালো রুটি দিয়ে বেশি ভালো লাগবে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।